উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের সাথে উহুদ যুদ্ধের স্মৃতি বিজড়িত, যেখানে অনেক সাহাবী শহীদ হন। 70 জন সাহাবী শহীদ হন। আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শহীদ হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ আমাদেরকে ভালোবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি। সহিহ বুখারী। এটি জান্নাতে থাকবে। উহুদ পাহাড়ের ইতিহাস ইসলামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হিজরি 3য় সনে 625 খ্রিস্টাব্দে মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে কুরাইশরা মদিনায় আক্রমণ করলে এই যুদ্ধ সংগঠিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই যুদ্ধ পরিচালনা করেন। এছাড়া উহুদ যুদ্ধের সময় ভূমিকম্প শুরু হলে তিনি পা দিয়ে উহুদকে আঘাত করে বলেছিলেন, হে উহুদ, দৃঢ় থাকো, কারণ তোমার উপর একজন নবী, সত্যের সমর্থক এবং 2 জন শহীদ ছাড়া আর কেহ নেই। তখন উহুদ থেমে গিয়েছিল। এই যুদ্ধে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল এবং তিনি আহত হয়ে গিয়েছিলেন। প্রিয় নবীজি আহত হয়ে এই উহুদ পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। আপনারা যে গুহাটি দেখতে পাচ্ছেন, প্রথমত উনি এই গুহাতে ওনার মাথাটা গুহার মাঝে রেখে শুয়ে পড়েছিলেন এবং যেখানে মাথাটা রেখেছিলেন ওই জায়গাটা নরম হয়ে গিয়েছিল, উহুদ নরম হয়ে গিয়েছিল। পরবর্তীতে একটু সামনে উহুদ পাহাড় আমার নবীজিকে আশ্রয় দেওয়ার জন্য ফাঁক হয়ে গিয়েছিল। এই সে উহুদ যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা উহুদকে ভালোবাসি, উহুদও আমাদেরকে ভালোবাসে। এটি জান্নাতে থাকবে। উহুদ কালের বিবর্তনে যতদিন যাবে সাক্ষী হয়ে রবে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের সেই যুদ্ধ, সেই কষ্টের যুদ্ধ, যেখানে উহুদ যুদ্ধে নির্মমভাবে পরাজিত হয়েছিল। হে মুসলিম, এত সহজে ইসলাম আসেনি। আমার নবীজির দাঁত ভাঙার ইসলাম, আমার নবীজির সাহাবীর উহুদ যুদ্ধের 70 জন সাহাবীর শহীদ হওয়ার ইসলাম, সেই ইসলামকে আমরা খুব সহজে পেয়ে গেছি।